গোমরা খেলমা প্রথম খণ্ডের 5 কিলোমিটার ভেতরে লারাঙ্গ পার এই রাস্তা দিয়ে চলাচল মানুষের সংখ্যা হাজারেরও অধিক হবে। দীর্ঘ গত 30 বছর থেকে সরকার থেকে বারংবার এই কাজের বরাদ্দ হয়েছে ঠিকাদার। কাজ আরম্ভ করতে গেলে বাধা বিপত্তি ঘটে। বাইরের ঠিকাদার এসে এই গ্রামের রাস্তার কাজ করতে বাধাপ্রাপ্ত হন, কারণ 2-4টে মানুষের দ্বারা এই মানিপুর এবং লামার গ্রামের কাজের মানদণ্ড নির্ধারণ হয়। 30 বছর থেকে বর্তমান মাস দেড়েক আগে খেলমা প্রথম খণ্ড থেকে খাক পর্যন্ত রাস্তার কাজে বরাদ্দ হয়েছে 1,16,00,000 টাকা। কাজের ঠিকাদারদের কথা মতো আলগাপুর বিধায়কের সঙ্গে বিতর্কিত হয় ঠিকাদার বুট্টু। শোনা যায় রাস্তার কাজ শুরু করেন কাজের ফলক ছাড়া জনগণকে অন্ধকারে রেখে। 2 নম্বর হচ্ছে মাটি না ফেলেই পুরনো রাস্তার উঁচু জায়গা কেটে গর্ত ভরাট করতে গেলে গ্রামবাসী বাধা দেন, নতুনভাবে মাটি ফেলে কাজ করার জন্য বলেন। কিন্তু এতে ঠিকাদার গ্রামবাসীদের কথায় কর্ণপাত না করায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। এতে ঠিকাদার সহ অন্যান্য কর্মীরা জেসিবি রোলার দিয়ে পলায়ন করে। এই বিষয়টি চিন্তা করলে বোঝা যায় পূর্ত বিভাগ ঠিকাদারকে পত্র দিয়ে এনে কাজটি দিয়েছে। যদিও ঠিকাদারের লাইসেন্সের ওপর টেন্ডার হয় ও সে কাজ পায়, তবে কাজের সাইডে এসে দলাদলি করে কেন তা বন্ধ করা হয়। এটা সম্পূর্ণ বেআইনি, এজন্য তার লাইসেন্স বাতিল করা হোক। বরাকের প্রতিটি গ্রামাঞ্চলে রাস্তার কাজ অসম্পূর্ণ হয়ে আছে, বেশিরভাগ ঠিকাদারের পরিচালনার কারণে। মানিকপুর লামার গ্রামে শত শত মানুষ আছে, তাদের ছেলেমেয়েরা ভালো করে স্কুলে যেতে পারছে না। রাস্তার জন্য ওই গ্রামের মেয়েদের ভালো জায়গায় বিবাহ দিতে পারছেন না। আমি তো জানো সাফরের মাটি ফেলাই আমি কই এত মাটি ফেলাই আর ওই তো নাই তোর এক কথা শেষ কইলাম কি আপনি ফেলাইতে দেন না, আমার কোনো জোর নাই। একবার মরলা মানুষ হনো না নি, আরেকবার মরবা নিজে লাগলে মরুম। আমি তো জোরেই ইটা রাস্তা কাম করতে দিতাম না তোমার আন্টি, ইটা উফরে উফরে দি কাম। আপনার লগে দরবার করে কাম করতাম না, আর আপনার লগে আমি তো মাথা কাটা কাটিও করতাম না। আইনসঙ্গত যেটা কথা হইতা আমি কইমু, যেটা ডাউন আছে তাই মাটি ফেলাই দিই। এরপরে আমি কাজ করতে দেই না। তো তুমি কেনে খুললাই রাস্তাটা, বালা রাস্তা কেনে খুললাই? কে অর্ডার দিছে তোমার? ওখানটা কইলা বইলা কাটা গুলাই না নি সবাই দিতে কাটা না না, তোমার অর্ডারটা কে দিছে? ওখান করে আমারে গেট করতে হলো। ঠিক আছে, এই 200 টাকা সমান করে লাগে। ঠিক আছে, স্কেরিফাই না করলে তো মাটি ধরতো না। কেরি ভাই তো ওগুলোকে মিলাই করতে আসলো তুমি। জায়গা ডাউন আছে গতিকে আমি কুরসি ইনো মাটি বড় দিব। আর স্কেরিফাই তো করছি, তো ফুটলে না আমি কুরসি না স্কেরিফাই করছি, মাটিটা জয়েন্ট হল। ইটাই না বুঝাইও না, আর কোন জায়গা তোমার না আমাতে পারি না কোনো কাম প্রথম যেদিন তারা বসে যদি তারা ওই যে তারা যেন যেন মানে সেন্টি নাই ও জায়গাটা তারা খুঁড়িয়া এন্ডোলেশন যেটা মিলাইছে, মিলাইয়া যেন মাটি কম থাকছে ওখানে তারা মাটি বেলাইছে। গতকালকেও তারা মাটি বেলাই মানে হো না না, তো আমার কথাটা তুমি খেয়ে রেবা, তুমি খেয়ে রাস্তাটা না না, তুমি খেয়ে রাস্তাটা আমি খেও না, আমি কোন সেই নো দরকার তো মাতিবেন নাই। আমিও গাঁৱৰ মানুষ, আমিও রাস্তার লগে জড়িত জড়িত তো ভালো করিলাও রাস্তা আমার দরকার নাই, তোমার এজন্য লাগে না, যদি আমারও লাগতো নাই। বেমানোর বাচ্চাই কথা লাগবে, বেমানি হরিও বলে মারছে। এরপরে হলো না ঘটনা হয়েছে